আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যেহেতু আমের সময়, তাই আমের কাঠ দিয়ে আমি কেক বানিয়ে দেখাবো। তো চলুন পাকা আমের কাঠ দিয়ে কিভাবে কেক বানাই দেখে নিই। এখানে আমি একটা বোল নিয়েছি, তাতে 3টে ডিম দিয়ে দেব। ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে ফাটানো প্রায় হয়ে গেছে। এবার আমি ওতে গুঁড়ো করা চিনি দিয়ে দেব। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন দেবেন। আমি এখানে প্রায় 4 চামচ মতো চিনি দিলাম। আর দিলাম 2 চামচ মতো সাদা তেল। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব ও 4 থেকে 5 মিনিট ফাটিয়ে নেব। ফাটানো প্রায় হয়ে গেছে। এবার আমি 2 কাপ মতো ময়দা দিয়ে দেব। এখানে 2 কাপ ময়দা দিলাম। আর দেব আমের কাঠ। আমটাকে টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 4 চামচ মতো আমের কাঠ দিলাম। এবার আমি ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি তাতে হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দেব। এই 4 ফোঁটা মতো দিলাম। আর দেব হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটাও দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিলাম, তাতে আমি সাদা তেল দিলাম। এবার সাদা তেলটা ভালোভাবে পাত্রে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি এরকম একটা সাদা কাগজ নিলাম। সাদা কাগজটাকে আমি পাত্রে দিয়ে তাতে দিলাম কাজু আর কিশমিশ। এবার মেখে রাখা ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে দিলাম। ওপরে আমি আবারও সামান্য কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটা লোহার পাত্রে বালি গরম করতে দিয়েছি। লাল বালি নিয়েছি এখানে। 15 মিনিট মতো বালিটাকে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেম করে দিলাম। দিয়ে আমি পাত্রটা দিয়ে দিলাম। এইভাবে আমি 20 মিনিট রেখে দেব। এইভাবে আমি করছি কারণ আমার কাছে মাইক্রোওয়েভ নেই। যাদের কাছে মাইক্রোওয়েভ আছে তারা তো দিব্যি মাইক্রোওয়েভে করতে পারে। যাদের কাছে নেই তারা আমার এই পদ্ধতিতে করতে পারেন। 20 মিনিট পরে ফিরে এলাম। আমি এবার চামচ দিয়ে দেখছি ভেতরটা হয়েছে কিনা। ভেতরটা প্রায় হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে গ্যাস অফ করে আবারও 20 মিনিট মতো আমি রেখে দেব। তাহলে ঠান্ডাও হয়ে যাবে এবং কেকটা পুরোপুরি হয়েও যাবে। কেকটা পুরোটা হয়ে গেছে। আমি ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমের কাঠ দিয়ে কেক। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।